ঈদে বেতন ভাতা দিতে স্বল্প সুদে ঋণ চায় বিজিএমইএ। প্রচলিত নিয়মের বাইরে গিয়ে ঢালাওভাবে ঋণের সুযোগ নেই বলছে কেন্দ্রীয় ব্যাংক। রমজানে ঘরে ঘরে শুরু হয়েছে ঈদ প্রস্তুতি। আগেভাগে কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকে। ক্রেতাদের আশানুরূপ সমাগম শুরু হয়নি এখনো বলছেন ব্যবসায়ীরা। নরসিংদীতে বাড়ছে কুলবরই চাষ। কম খরচে বেশি লাভ হয়। তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। সরবরাহ হচ্ছে বিভিন্ন জেলায়। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন ঈদুল ফিতরের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা নিশ্চিতে স্বল্প সুদের ঋণ চায় বিজিএমইএ। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে করা বৈঠকে এই দাবি জানান সংগঠনের নেতারা। একই সঙ্গে মজুরি ও পরিচালন ব্যয় পরিশোধে লিয়েন ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকে জমানো টাকা দ্রুত ছাড়ের দাবিও করেন তারা। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, প্রচলিত নিয়মের বাইরে গিয়ে ঢালাওভাবে ঋণ দেওয়ার সুযোগ নেই। নানামুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক শিল্প। জ্বালানি সংকট, উৎপাদন খরচ বৃদ্ধি, পণ্যের ন্যায্য মূল্য না পাওয়া, রাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের শুল্ক চাপে ক্রয়াদেশ কমে যাওয়ায় ঝুঁকির মুখে এই খাত। একই সঙ্গে চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে প্রায় 2.5%। এমন বাস্তবতায় সংকট উত্তরণে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ নেতারা, যেখানে আসন্ন ঈদে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে 2 মাসের মজুরির সমপরিমাণ অর্থ সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি জানান তারা। মার্চ এবং ফেব্রুয়ারি মাসে 60 দিনের মধ্যে 25 দিনই বন্ধ, সরকারি বন্ধ, নির্বাচনে বন্ধ। তা আমাদেরকে 35 দিন কাজ করে 60 দিনে বেতন দিতে হবে। তো সেটা তো আমাদের পক্ষে সম্ভব না। বিজিএমইএ বলছে, ফেব্রুয়ারি ও মার্চে ছুটি বেশি থাকায় কর্মদিবস কমলেও নিয়মিত বেতন ও বোনাস মিলিয়ে দ্বিগুণ মজুরি পরিশোধ করতে হবে। সময় মতো অর্থ না পেলে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলো শ্রমিক অসন্তোষে পড়তে পারে। আমাদের হিসাব অনুযায়ী 1 মাসের স্যালারি আসে 6.5 থেকে 7,000 কোটি টাকা। তো 2 মাসে 14,000 কোটি টাকার মতো লাগবে সফট লোন। সেটা আমরা ওই ফিগার মেনশন করেছি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, কেউ ঋণ নিতে চাইলে তা ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্পর্ক এবং প্রচলিত নিয়ম অনুযায়ী বিবেচনা করে দেয়া হবে। গার্মেন্টস সহ অন্যান্য যারা রপ্তানি প্রতিষ্ঠান আসে, তারা যাতে তাদের কর্মচারীদের বা শ্রমিকদের বেতন যথাসময়ে বেতন বোনাস দিয়ে দেয়, এই জন্য ব্যাংকগুলো অবশ্যই ব্যাংকার্স কাস্টমার রিলেশনশিপের ভিত্তি করে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থ বছরে এখন পর্যন্ত মোট 2,500 কোটি টাকার প্রণোদনা ছাড় দেওয়া হয়েছে। বস্ত্র ও পোশাক খাতে অপেক্ষমান আছে 5,700 কোটি টাকা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের বর্তমান পরিস্থিতি উন্নত হলেও এটিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। স্থানীয় বা বিদেশি যে কোনো উৎস থেকে বিনিয়োগ এলে তা স্বাগত জানানো হবে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব কথা বলেন। এদিন মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে বিদেশি বিনিয়োগ আনার প্রস্তাব নিয়ে গভর্নরের সঙ্গে বৈঠক করতে কেন্দ্রীয় ব্যাংকে আসেন জামাতের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। এ সময় তিনি জানান, একটি বহুজাতিক বিদেশি প্রতিষ্ঠান নগদে বিনিয়োগ করবে, আর তিনি শুধু তাদের প্রতিনিধি হিসেবে কাজ করছেন। আমি বেশ কিছু বহুজাতিক বিনিয়োগকারী সংস্থার স্থানীয় সমন্বয়ক হিসেবে কাজ করছি। আমার যারা মক্কেল, আমার যারা ক্লায়েন্ট, তারা বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহী। নতুন সরকারের সিদ্ধান্ত যদি হয় তারা বিনিয়োগকারীদেরকে নগদ দিতে আগ্রহী, তখন আমাদের বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগের জন্য পরবর্তী পদক্ষেপ নেবে। বাংলাদেশ ব্যাংকও মনে করে, যদি নগদটাকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে চাই, তবে এখানে হিউজ ইনভেস্টমেন্ট দরকার, এবং সেই ইনভেস্টমেন্ট লোকাল হলে অসুবিধা নেই, ফরেন। শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। ঘরে ঘরে শুরু হয়েছে ঈদ প্রস্তুতি। চলছে শপিং এর পরিকল্পনা। আগেভাগে কেনাকাটা সেরে নিতে চাইছেন অনেকেই। তবে ব্যবসায়ীরা বলছেন, ক্রেতাদের আশানুরূপ সমাগম শুরু হয়নি এখনো। মাহমুদুল হাসান ইমনের প্রতিবেদনে বিস্তারিত। পবিত্র রমজানে ইবাদতের পাশাপাশি চলছে ঈদের ক্ষণ গণনা। ঈদ উপলক্ষে প্রিয়জনের জন্য কেনাকাটা করতে রাজধানীর বিভিন্ন মার্কেটে ভিড় জমাচ্ছেন ক্রেতারা।
এবারের ঈদে রয়েছে গরম পড়ার শঙ্কা, তাই রং ও নকশার তুলনায় আরাম ও স্বস্তিতেই মনোযোগ ক্রেতাদের। এছাড়া রমজানের শেষে বেড়ে যায় পণ্যের দাম, বাড়ে ভিড়, ফলে আগেভাগেই কেনাকাটা সারছেন অনেকে। কেউ কেউ আবার পছন্দের পোশাক প্রসাধনী দেখে যাচ্ছেন, কিনবেন পরে। ঈদের প্রথম কেনা হইলে আমাদের বাচ্চাদেরও মন খুশি থাকে, টেলারিং এর ব্যাপারগুলো আছে। আজকে ঘোরাঘুরি করব, যেটা পছন্দ হয় পালে ছবি তুলে নিয়ে যাব। যেহেতু ঈদে গরম পড়বে, ব্রিদেবল কোট সেট বা কটনের যেই ড্রেসগুলো এগুলোই মাথায় রাখছে আপাতত। একটু কমফোর্ট যেই ড্রেসগুলোতে আমরা পাবো, মানে খুবই সিম্পলের মধ্যে গর্জিয়াস যা আমরা বলি। ঈদ সামনে রেখে দোকানিরাও সাজিয়েছেন নানা ডিজাইন ও ফ্যাশনের পসরা। দেশীয় কাপড়ের পাশাপাশি আধুনিক কাঠ ও নকশায় তৈরি পোশাকেও রয়েছে বৈচিত্র্য, মিলছে নানা রঙের সমাহার। এখনও আশানুরূপ ক্রেতার সমাগম না হলেও ব্যবসায়ীদের প্রত্যাশা ধীরে ধীরে জমে উঠবে বেচাকেনা। গরম পড়ছে, যে কমফোর্টেবল কাপড় খুঁজছে, সেই হিসাবে আমাদের কাপড়গুলো খুবই কমফোর্টেবল। একটু কম পাচ্ছি, তবে আমরা চিন্তা করতেছি যে যেহেতু রমজান আরও বাড়বে, তখন আরও বেশি আমাদের ক্রেতা বাড়বে। এখন তো মাত্র রমজান শুরু, আশা করি যে সামনের দিকে আরো ভালো হবে। কিছু কালেকশন ইতিমধ্যে শুক্র শনিবারে সেল হয়েছে, আবার নতুন কালেকশন কালকে ঢুকেছে, হয়তো বা 2-4 দিন প্রত্যেক সপ্তাহে নতুন কালেকশন আসছে। সংযমের মাস শেষে আসবে খুশির ঈদ, সে আনন্দে নতুন পোশাক যোগ করবে বাড়তি রং। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। ভোক্তা পর্যায়ে কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম। ফেব্রুয়ারি মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 15 টাকা কমিয়ে 1341 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। গত 23 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এক বিজ্ঞপ্তিতে পিইআরসি জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের জন্য 12 কেজি এলপিজির দাম 1356 টাকা থেকে 15 টাকা কমিয়ে 1341 টাকা নির্ধারণ করা হয়েছে। নরসিংদীতে প্রতি বছরই বাণিজ্যিকভাবে বাড়ছে বিভিন্ন জাতের কুল বড়ই চাষ। অল্প খরচে বেশি লাভজনক হওয়ায় বড়ই চাষে ঝুঁকছেন অনেকে। কৃষকরা জানায়, বড়ই চাষে অন্যান্য ফল ও ফসলের চেয়ে লাভ বেশি। জেলায় এবছর 2 কোটি টাকার বড়ই বিক্রি আশা কৃষি বিভাগের। হৃদয় খানের পাঠানো তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। বাগানে সারি সারি গাছ, থোকায় থোকায় শোভা পাচ্ছে বিভিন্ন জাতের কুল বড়ই। এই দৃশ্য নরসিংদীর বিভিন্ন উপজেলার। সবচেয়ে বেশি চাষ হচ্ছে রায়পুরা, শিবপুর ও বেলাব উপজেলায়। প্রতি বছর বাড়ছে কুল বড়ইয়ের চাষ, তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। কৃষক জানায়, বাড়ি কাশ্মীরি কুল, বল সুন্দরী, ভারত সুন্দরী, আপেল কুল ও টক মিষ্টি বিভিন্ন জাতের কুল বড়ই চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে, দামও বেশি থাকায় খুশি কৃষক। আকার অনুযায়ী প্রতি কেজি কুল বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা। বিঘা প্রতি 50,000 টাকা খরচ করে বড়ই বিক্রি হচ্ছে প্রায় 2 লাখ টাকা। অন্য বড়ির চাষটা খরচ অল্প, কিন্তু মোটামুটি লাভ অন্যান্যের চেয়ে লাভ ভালো। ফলন ইনশাআল্লাহ অনেক ভালো ফলন হয়েছে, রেটও মোটামুটি ভালো হয়েছে অন্যান্য বছরের তুলনায়। এখানকার বড়ই স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়। আগে আমরা ভৈরবে বেচতাম, নরসিংদীতে বেচতাম, এখন শিবপুরে চলে যায়। তারপর আবার নতুন দিক দিয়ে চৌসুন্দর বাজারও যাই। আমাদের কাছেই পাইকাররাই এসে বসে থাকে, কারণ আমরা তারপরও পাইকারদেরকে দিয়ে সন্তুষ্ট করতে পারি না। কৃষি বিভাগ বলছে, কুল বড়ই চাষ সম্প্রসারণ ও নতুন উদ্যোক্তা তৈরির চেষ্টা করা হচ্ছে। এবছর জেলায় 2900 মেট্রিক টন বড়ই উৎপাদনের আশা, যার বাজার মূল্য দাঁড়াবে প্রায় 23 কোটি টাকা। তবে বাজারে এখন যে বাজার দর রয়েছে, এই বাজার দর হিসেবে প্রায় 23 কোটি টাকার মতো আপনার এখানে থেকে কৃষকরা আসলে কুলের থেকে মূল্য পাবে। এবছর জেলায় 116 হেক্টর জমিতে বিভিন্ন জাতের কুল বড়ই চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় 6 হেক্টর বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।